হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আজকে হচ্ছে বাংলা তারিখের 19শে জ্যৈষ্ঠ, অর্থাৎ লোকনাথ বাবার তিরোধান দিবস। আর সেই উপলক্ষেই আমি আজকে লোকনাথ বাবাকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি। আর লোকনাথ বাবা তো শিবেরই অবতার, তাই শিব ঠাকুরকেও একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই যে সেই সাথে গোপালকেও সাজিয়েছি, আর সব ঠাকুরকেই সাজিয়ে গুছিয়ে সুন্দর করে এই পুজোটা জাস্ট দিয়ে উঠলাম আর কি। তো ভাবলাম পুজো যখন দিলাম একটু বন্ধুদের সাথেও শেয়ার করি। আর বন্ধুরা, পুজো টুজো দিয়ে আমি আমাদের বাড়ির পাশেই এই যে শ্রী শ্রী বাবা লোকনাথ ধাম, এখানে এসেছি আর কি। এখানেও খুব বড় করে লোকনাথ বাবার পুজো হয়। তো পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখুন এখানকার লোকনাথ বাবার মূর্তিটি কি সুন্দর দেখতে, আর একেবারে গোটা মূর্তিটায় একদম মালাতে ঢাকা পড়ে গিয়েছে। তো খুব সুন্দর করে এখানে পুজো হয়, খুব বড় করে পুজো চলে আর কি। আর চারিদিক থেকে সমস্ত লোকজন এখানে আসে। আর আমিও লোকনাথ বাবাকে প্রণাম করে নিয়ে বাইরে একটু মোমবাতি জ্বালিয়ে দিচ্ছি, মানে এখানেই মোমবাতি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে আর কি। আর এর পাশেই হচ্ছে মন্দিরটা, এই জানলা দিয়ে লোকনাথ বাবাকে দেখাও যায়। শুধু লোকনাথ বাবা না, সেই সাথে এখানে আরও অন্যান্য ঠাকুর দেবতাও আছেন। তো এই যে মোমবাতি জ্বালিয়ে দিলাম এবং ধূপকাঠি জ্বালিয়ে একটু ঠাকুরকে আরতি করে এখানে গেঁথে দিব আর কি। আর বন্ধুরা, আজকে তো গোটা দিনটা এইভাবেই কেটে গেল। আর অনেক লোকজন এখানে এসেছে, প্রচণ্ড ভিড়। তো এখান থেকে একটু প্রসাদ গ্রহণও করব। আজকে আর দুপুরবেলায় বাড়িতে রান্না করিনি, ওই প্রসাদ টসাদ দিয়ে পুজো দিয়ে এখানে চলে এসেছি লোকনাথ ধামে। আর এইখান থেকেই প্রসাদ নিয়ে যাব ভেবেছি। প্রচুর প্রসাদ এখানে বিতরণ করা হয়, চারিদিক থেকে লোক আসে এখান থেকে প্রসাদ নিতে। আর মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। আর আজকের দিনে খুব সুন্দর করে সাজানো হয়। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এসেছে। সকালের দিকে আরও অনেক লোক ছিল, এখন একটু কমেছে, তারপরে আবার সন্ধ্যার থেকে শুরু হবে প্রচুর লোকের আনাগোনা। তো এই যে এখন প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। তো লাইনটাও বেশ বড়, কিন্তু যেহেতু ব্যবস্থা খুবই ভালো সেই কারণে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড তিনজনেই এসেছিলাম এখান থেকে। পুজো দিলাম, পুজো দেখলাম, প্রসাদ নিয়েও ঘরে চলে এসেছি। আর এখন হচ্ছে রাত্রি প্রায় 8টা বাজে। তো একটু রাতের রান্না করছি আর কি, ঢ্যাঁড়স আলুর তরকারি করব। দুপুরে যে লোকনাথ বাবার ধাম থেকে ভোগটা নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ওখানে এত ভিড়ের মধ্যে আর ফোন বের করে ভিডিও করা হয়নি। তো ভোগে বেশ অনেক কিছুই ছিল, খিচুড়ি, লাবড়া, চাটনি, তারপরে মিষ্টি, সব কিছুই ছিল। তো দুপুরে সেই দিয়েই হয়ে গিয়েছে। এখন রাতে তো খেতে লাগবে, সেই কারণে ঢ্যাঁড়স আলুর চচ্চড়িটা করছি সর্ষে পোস্ত বাটা দিয়ে। আর হচ্ছে একটু ডাল করব, আর দেখে একটা কিছু সিদ্ধ টিদ্ধ দিয়ে নিব। তো এই হবে আজকের ডিনার। তো ঢ্যাঁড়স আলুর চচ্চড়িটা করার পর ভাবছি একটু পায়েস করব। তো ঘরে দুধ আছে, তো সেই দুধ দিয়েই একটু ফুটা পায়েস করব, কারণ খুব পায়েস খেতে ইচ্ছে করছে। আর এই যে ঢ্যাঁড়স আলুর চচ্চড়িটা হওয়ার পর আমি এখন পায়েস বসিয়ে দিয়েছি। আর পায়েসটা হয়ে গেলেই আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর বন্ধুরা, অনেক দিন পর আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে অবশ্যই কিন্তু জানাবেন। আর বন্ধুরা, নানা কারণে, শারীরিকই হোক, পারিবারিকই হোক, বা অন্য যে কোনো কারণেই হোক, আমার মাঝে মাঝে ব্লগ দেওয়াটা বন্ধ হয়ে যায়, কিন্তু তবুও আশা করব যখনই দিব আপনারা আমার ব্লগটা দেখবেন আর এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর আশা করছি এখন থেকে নিয়ম মতনই ব্লগ দিতে পারবো। আর এই যে আমার পায়েসটাও তৈরি হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ।